হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানোই এটা হলো দীপার বাড়ি। এখানে এখন সকালবেলা, সবাই ঘুমিয়ে আছে। চলো দেখি আজ কি হয়। এদিকে লক্ষ্মীর খাবার ফুরিয়ে যাওয়ায় সে খুব জোরে জোরে ডাকছে। এদিকে লক্ষ্মীর ডাক শুনে মিষ্টির ঘুম ভেঙে গেল। এটা মনে হচ্ছে লক্ষ্মীর ডাক। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী তো ডাকছে। এই দিদি ওঠ ওঠ, দেখ না লক্ষ্মী ডাকছে। এই দিদি ওঠ ওঠ, চল তো দেখি লক্ষ্মী কেন ডাকছে। কি হয়েছে কি হয়েছে বুনু, এত সকাল সকাল ডাকছিস কেন? এই দিদি, লক্ষ্মী না অনেকক্ষণ ধরে ডাকছে, চল তো দেখে আসি কি হলো। তারপর মিষ্টি ও মেঘলা মাকে কিছু না বলে দুই বোন ঘর থেকে বের হয়ে আসে। তাই তো বুনু, লক্ষ্মী তো খুব ডাকছে, তাড়াতাড়ি চল তো দেখি কি হলো, এত ডাকছে কেন? এই লক্ষ্মী এত ডাকছিস কেন? ডেকে ডেকে তো সারা বাড়ি মাথায় করে তুলছিস। এই লক্ষ্মী এত ডাকিস না ডাকিস না, কি হচ্ছে তোর? বুনু দেখ, লক্ষ্মীর খাবার পাত্রে না কোনো খাবারই নেই, তাই লক্ষ্মী মনে হয় এত ডাকছে। এই নে লক্ষ্মী, একটু কাঁচা ঘাস খা। বুনু দেখ, লক্ষ্মী কিন্তু আর ডাকছে না, ওর খুব খিদে পেয়েছিল। চুপচাপ লক্ষ্মী লক্ষ্মীর মতো খেয়ে যাচ্ছে, দেখেছিস বুনু? এদিকে পাশের বাড়ির চিন্টু তার বাবার বাইকে উঠে খেলা করতে থাকে, কিন্তু তার বাবা ভুল করে গাড়িতে চাবি রেখে যায়, আর সে চাবি নিয়ে খেলতে খেলতে গাড়ি স্টার্ট হয়ে যায়। এই মিষ্টি দেখ দেখ, তোদের পাশের বাড়ির চিন্টু ভাইটা না ওই একা একা মোটর সাইকেলে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছে। হ্যাঁ দিদি, আমাদের তো কিছু না কিছু করতেই হবে, চল আমরা গিয়ে গাড়িটা ধরি, না হলে তো চিন্টু ভাই পড়ে যাবে আর ব্যথা পাবে। হ্যাঁ চিন্টু ভাই, তুমি চিন্তা করো না, আমরা আসছি। এই দিদি তুই সামনে ধর, আমি পেছনে ধরছি। চিন্টু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বাঁচাবো। গাড়ি তো থামছে না, আমি কি করে থামাবো? চিন্টু ভাই দাঁড়াও 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 দাঁড়াও। এভাবে চিন্টু ও মেঘলার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেঘলা গাড়ির নিচে চাপা পড়ে। আমার পা, আমার পা গাড়ির নিচে চাপা পড়েছে, মা আমাকে বাঁচাও। এরপর অ্যাক্সিডেন্টের ঘটনা দেখে মিষ্টি তাড়াতাড়ি তার বাবা মাকে ডেকে নিয়ে আসলো। মা বাবা তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো, মেঘলা দিদি অ্যাক্সিডেন্ট করেছে। মেঘলার অ্যাক্সিডেন্টের খবর শুনে মিষ্টি ও তোর মা বাবা ছুটে এলো। ওই এ তো দেখছি বাইকের নিচে পড়েছে, বাইকের নিচে পড়েছে, দেখে বাইকটাকে উঠিয়ে দিই। বাইক, আরে মেঘের মতো অনেকটা কেটে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো, আমরা এক্ষুনি তাকে হাসপাতালে নিতে হবে। এরপর মিষ্টির মা ও বাবা মেঘলাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে যায়। আরে ডাক্তার ম্যাডাম দেখুন না, আমার মেঘনা ভাইয়ের কত বড় চোট লেগেছে, অনেকটা কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় চোট লেগেছে, আপনি তাড়াতাড়ি আমাদের বেডে শুয়ে দিন। এ তো অনেক বড় চোট লেগেছে, কি করে কেটে গেল? এত অনেক রক্ত পড়েছে, কি করে হলো এমন? আমার খুব লেগেছে ডাক্তার আন্টি, তাড়াতাড়ি কিছু করেন। আমার মা কোথায়? মা এখনো আসছে না কেন? না না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, তোমার এখনই সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই দেখছি তোমার কি হয়েছে। তোমার চোট তো খুব বেশি লাগেনি, কিন্তু একটু রক্ত পড়ে গেছে, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি।
এই বলে ডাক্তার তার ক্ষতস্থান পরিষ্কার করতে থাকে। ডাক্তার আন্টি, আমার খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। না না, এই তো ঠিক হয়ে গেছে, এই তো পরিষ্কার করে দিয়েছি, এক্ষুনি তোমার পায়ে পটি বেঁধে দেব আর তুমি ভালো হয়ে যাবে। এরপর ডাক্তার ম্যাডাম মেঘলার পায়ে পটি বেঁধে দেয়। এই যে আমি প্রেসক্রিপশন করে দিয়েছি, এই ওষুধগুলো চলবে, অ্যান্টিবায়োটিকটা 7 দিন খাবে আর বাকিগুলো সব চলবে। 1 মাস পরে আমাকে একটু দেখিয়ে নিয়ে যাবেন, আশা করি কয়েকদিনের ভিতরেই ও ভালো হয়ে যাবে। এরপর মেঘলার মামা মেঘলাকে নিয়ে বাড়িতে ফিরে। বন্ধুরা, আমাদের এ পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এ পর্ব থেকে তোমাদের জন্য প্রশ্ন থাকছে, পাশের বাড়ি কে বাইক চালিয়ে যাচ্ছিল?